হ্যালো এভরিওয়ান। ইউনিয়ন বাজেট 2024 পাস হলো। আর এই ইউনিয়ন বাজেট 2024-এ যেটা দেখা গেল যে জোটের ধর্ম মেনে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য বিপুল টাকা বরাদ্দ করল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোট 2024-এর যখন রেজাল্ট এসেছিল তখন এনডিএ ক্ষমতায় আসতে গেলে দুটো রাজ্যের সাহায্যের দরকার ছিল। একটা হলো অন্ধ্রপ্রদেশ, যেখানে টিডিপি দলের চন্দ্রবাবু নাইডুর দলের সরকার ছিল, এবং বিহারে যেখানে আমরা দেখতে পেলাম জেডিইউ থেকে নীতিশ কুমার সহায়তা করেছিল, এবং যেখানে দু তরফ থেকেই দুটো দাবি ছিল। দুজনেই চাইছিল যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য স্পেশাল স্টেটাস দেওয়া হোক। বাট যখন বাজেট 2024 পাস হলো, সেখানে দেখা গেল অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য স্পেশাল স্টেটাসের জায়গায় স্পেশাল প্যাকেজ প্রোভাইড করলো নির্মলা সীতারমন। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব কেন স্পেশাল প্যাকেজ পাওয়ার পরেও অন্ধ্রপ্রদেশ এবং বিহারের গভর্নমেন্ট খুশি নয়, এবং এই স্পেশাল প্যাকেজের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং বিহার কি কি পেয়েছে। ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনি এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগছে তাহলে মাস্ট কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার চেনা পরিচয় সবার সঙ্গে। সো চলুন শুরু করা যাক। দেখুন, কেন্দ্রীয় বাজেট যেটা 2024-25-এর পেশ হয়েছে মঙ্গলবার, সেখানে দেখা গেল যে বিজেপিকে শরিকদের ওপর ভরসা করতে। কারণ বিজেপি প্রথম থেকেই চাইছিল যে এনডিএ সরকার তৈরি করতে যাদের সব থেকে বেশি সাহায্য পেয়েছে সেটা হলো চন্দ্রবাবু নাইডু সরকার এবং বিহারের জেডিইউ সরকারের নীতিশ কুমারের সরকার। তাই জোট শরিক এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে চাপের মুখে পড়ে বাজেট বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ গুরুত্ব দিল কেন্দ্র। কারণ না দিলেও কিন্তু এই দুটো দল যদি বেরিয়ে যায় তাহলে সরকার পড়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে, এবং দুটো রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হলো। যেরকম অন্ধ্রপ্রদেশের জন্য বাড়তি অনুদানও ঘোষণা করা হয়েছে, তেমনি বিহারের উন্নয়নে একাধিক প্রকল্পের কথা কিন্তু এদিন বাজেটে ঘোষণা করা হয়েছে এবং করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। না, এখানে একটা কথা বলি, সেটা হলো বিহার বরাবরই কিন্তু লোকসভা ভোটে কেন্দ্র স্থানে কিন্তু ছিল। কারণ নীতিশ কুমার বারবারই এটা বলে এসছে যে তাদের দাবি বলতে এটুকুই, বিহারকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হোক, স্পেশাল অর্থ সাহায্য প্রোভাইড করা হোক, এবং যেহেতু তারা এনডিএ সরকারকে তৈরি করতে হেল্প করছে, তাই এটা ভাবা হচ্ছিল যে বাজেটে এদের জন্য কিছু না কিছু ব্যবস্থা মোদী সরকারের তরফ থেকে আসবে। এইবারে বাজেটে মধ্যবিত্তরে কি পেয়েছে সেটা ভাবনার বাইরে, মানে মধ্যবিত্ত সেরকম কিছুই পায়নি, কিন্তু দেশের পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে নির্মলা সীতারামন। যেরকম গয়া অমৃতসর কলকাতা করিডোর, এটা একটা শিল্প অনুমোদনের কথা বলা হয়েছে। প্রায় 26,000 কোটি টাকা এটা খরচা করা হবে এই রোডটা তৈরি করার জন্য, এই করিডোরটাকে তৈরি করার জন্য। এছাড়া পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে, বক্সার ভাগলপুর হাইওয়ে তৈরি করা হবে, বোধগয়া রাজগীর বৈশালী দারভাঙ্গা এই যে পুরো রোডটা হাইওয়ে ডেভেলপ করা হবে, এবং বিভিন্ন লেনে যে যত সেতু রয়েছে সেই সেতুর উন্নয়নেও কিন্তু বিহারকে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করবে কেন্দ্র। এবং এটাও বলা হচ্ছে যে বিহারের পর্যটন শিল্পকে ডেভেলপ করার জন্য কেন্দ্র অতিরিক্ত গুরুত্ব দেবে বলে মনে করা হচ্ছে। না, এবার আসি বিমানবন্দরের দিকে। বিহারের নতুন অনেকগুলো বিমানবন্দর তৈরি করা হবে, মেডিকেল কলেজ তৈরি করা হবে, পরিকাঠামো তৈরি করা হবে। প্রায় 12,000 কোটি টাকা বিহারকে প্রত্যেক বছর সাহায্য করবে কেন্দ্র সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য। আমরা জানি কোশি নদীর বন্যায় বিহার প্রত্যেক বছর ডুবে যায়, তো কোশি নদীর এই বন্যাটাকে রুখতে বিহারকে 12,500 কোটি টাকা কিন্তু সাহায্য করবে কেন্দ্র সরকার। তার মানে বুঝতেই পারছেন বিহারকে ডেভেলপ করার জন্য প্রচুর পরিমাণে অর্থ সাহায্য কিন্তু দেওয়া হয়েছে। ঠিক একইভাবে অন্ধ্রপ্রদেশকে যদি দেখি, অন্ধ্রপ্রদেশের পুনর্গঠনের জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কিন্তু নির্মলা সীতারামন দিয়েছেন। যেরকম অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী উন্নয়নের জন্য চলতি আর্থিক অর্থ বছরে প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে বলা হয়েছে। যে অমরাবতী যেটা রাজধানী তাকে ঢেলে সাজানো হবে, প্রায় 15,000 কোটি টাকা অলরেডি বরাদ্দ করা হবে। এছাড়া আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। যেরকম অন্ধ্রপ্রদেশে না পুনর্গঠন আইন চালু হয়েছে, এই আইন অনুযায়ী অন্ধ্রপ্রদেশে বিভিন্ন জেলায় পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেবে কেন্দ্র সরকার। রাজনৈতিক মহলের মতে বিজেপি এখন শরিকদের ওপর বেশি নির্ভরশীল, তাই বাজেটে দুই শরিককে দাবি দেওয়ার ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে
মনে করা হচ্ছে। বাট এখানে কয়েকটা জিনিস বোঝার আছে যে অন্ধ্রপ্রদেশ বলুন বা বিহার বলুন, এরা স্পেশাল প্যাকেজে খুশি হবে কিনা সেটা একটা সন্দেহের বিষয়। কারণ এরা প্রথম থেকে দাবি করে আসছিল যে এদেরকে স্পেশাল স্টেটাস দেওয়া হোক। অন্ধ্রপ্রদেশের লড়াই করার পেছনে মেন উদ্দেশ্য ছিল স্পেশাল স্টেটাসের, যেটা বিজেপির কাছে অনেকদিন ধরেই এরা দাবি করে আসছিল। কিন্তু সেই স্পেশাল স্টেটাসের কোনো কিছুই কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকার পায়নি। এইবারে বাজেটে তাকে শুধুমাত্র স্পেশাল প্যাকেজ ধরিয়ে দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের সরকার কিন্তু একটু হলেও কিন্তু কি থাকবে, অসন্তুষ্ট থাকবে। আমরা জানি বিহার থেকেও সেরকম ভাবে কাউকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়নি, ভালো মন্ত্রী পদ ক্যাবিনেটে নিয়ে আসা হয়নি। ঠিক একইভাবে অন্ধ্রপ্রদেশ থেকেও ক্যাবিনেটে কাউকে নিয়ে আসা হয়নি। এমনকি স্পিকার পদে অন্ধ্রপ্রদেশ থেকে প্রার্থী থাকা সত্ত্বেও স্পিকার পদে কিন্তু বিজেপির পদে একজনকে স্পিকার পদে বসানো হয়েছে। তো তার মানে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশ এবং বিহার খুব একটা কিন্তু এই প্যাকেজে, এই যে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট নয়। বাজেট 2024-25 যথেষ্ট উদ্বেগজনক বাজেট হয়েছে। মধ্যবিত্তের জন্য কিছুই পাওয়া যায়নি, ট্যাক্স ছাড়ে কোনো কিছু হয়নি। তারপরেও অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য যেভাবে একটা বায়াসনেস ওয়েতে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পে যে টাকা ঘোষণা করা হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে বিজেপি এখন শরিকদের ওপরে বেশি ভরসা রাখছে, শরিকদেরকে বেশি প্রায়োরিটিতে রাখছে। এবার আসি বাংলার কথায়। বাংলাতে সেরকম কিছুই পাওয়া যায়নি, বরং বাংলাতে যে টাকাটা দেওয়া হতো মেট্রো প্রকল্পের জন্য বা বিভিন্ন কারণে সেটাকেও কমিয়ে দেওয়া হয়েছে। শুনুন মুখ্যমন্ত্রী কি বলছেন এই বাংলার প্রকল্প বিষয়ে। ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहनों को इसको याद रखना चाहिए। सिक्किम को मिलने दो, हमारा कोई इतराज नहीं है, लेकिन सिक्किम को मिलना, बंगाल को डिप्राइव करना दार्जिलिंग को, दिस आई कैनॉट सपोर्ट। দিদি এত রেল দুর্ঘটনা হয়েছে কিন্তু রেলের জন্য কোনো বরাদ্দ কিচ্ছু, কলকাতা মেট্রোর কলকাতা মেট্রো কিচ্ছু নেই। ভাই তোমরা তো জানো আমি 2001-এ যে প্রজেক্ট করে এসেছিলাম, 2009-এ যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি। ইভেন ডানকুনি আর অমৃতসর করিডর, ওটা তখন 2009 সালের ঘোষণা। একটা জিনিসকে একজনের করে যাওয়া, কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে খেতে হয়, ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে। আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে, কবে আসবে ডানকুনিতে? এবং বারবার এটা তো আমার সময় করা প্রজেক্ট, ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে, আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম। সেটা পর্যন্ত হবে হবে করে 3 বার নাকি রিপিট করেছে, অর্থাৎ পুরনো বোতলে এই আর কি নতুন জল, নতুন রঙিন জল। Didi, would you call this an appeasement budget to appease the allies? This is anti-people and anti-poor budget, and this budget is a political bias budget. Thank you. दीदी बंगाल हमेशा सौतेला व्यवहार क्यों करते हैं पीएम मोदी? बंगाल को जलते हैं, बंगाल को लेके वो जलते हैं। दीदी जो हमारा साथ है विकास Please, you ask my party, they will give the reply. I am not at this level. Didi, there is this Niti Aayog meeting which you would be attending. Will you raise this matter with the Prime Minister at the meeting that Bengal is being deprived? They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking. You know, whatever I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that I will speak at the time of the meeting. दीदी आप क्या प्रधानमंत्री से मिलेंगे जो पेंडिंग ड्यूज है राज्य के लिए? देखो मेरा को जो क्वेश्चन का लिमिटेशन था हो गया। थैंक यू सो मच, थैंक यू वेरी मच।